৭১-এ দেশ স্বাধীন করে ২৬ সালে এখনো আপনারা কেউ এই কার্ড ওই কার্ড বিতরণ করেন, কেউ বলেন বেকার ভাতা দিবেন, ফাইজলামি করেন মানুষের সাথে। ৫৬ বছর ধরে লাকসামের কলেজ মাঠে বাজারে আমরা কুমিল্লার ওই যে একটা বিরাট বড় ময়দান আছে না, ঈদগাহ ময়দানে বক্তৃতা শুনলাম, আমাদেরকে ক্ষমতায় দেন, আমরা সুযোগ পেলে খোদা মুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠন করব। দেখছি গো, আপনারা ক্ষমতায় গিয়ে ৫ বছরে নিজের ক্ষুধা মিটাইতে পারেন না, আমাদের ক্ষুধা কখন মিটাবেন? ৫৬ বছর ধরে আপনারা প্রতারণা করেছেন, দেশের বেকারত্ব দূর করতে পারেন নাই। আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, কোরআনিক ফর্মুলা দিয়ে ১০ বছরে বাংলাদেশের দারিদ্রতার কবর দিয়ে স্বনির্ভর, সচ্ছল, সমৃদ্ধ, বেকার মুক্ত বাংলাদেশ বানিয়ে দিব। ইসলাম দারিদ্রতার কবর দিয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল, সমৃদ্ধ, স্বনির্ভর একটি জাতি গঠনের জন্য একটা চমৎকার অর্থনৈতিক ফর্মুলা, একটা না অনেকগুলো অর্থনৈতিক ফর্মুলা কোরআনে দেওয়া হয়েছে। তার মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানতম যে ফর্মুলা আল্লাহ কোরআনে দিয়েছেন, সেই ফর্মুলার নাম হলো যাকাত। সেই ফর্মুলার নাম কি? এখন আপনি বলবেন, হুজুর কোনটারে কিসের সাথে মিলাইলেন? আমরা তো দেখি গরিব মিসকিনকে যাকাত দেয়। আমাদের দেশে যারা যাকাত দেন ৯৮% মুসলমানেরই যাকাত আদায় হয় না। তারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি অথবা ২০০, ৪০০, ৫০০, ১০০০ টাকা বিলিয়ে গরিবদের সাথে তামাশা করে। এই তামাশা করতে কে বলেছে আপনাকে? যাকাত এটা ইসলামের মৌলিক ৫টা স্তম্ভের মধ্যে একটা অন্যতম স্তম্ভ। শুধু তাই নয়, যেহেতু যাকাত দিয়ে বেকারত্ব দূর করা যায়, এজন্য আল্লাহ তাআলা যাকাতকে ব্যক্তি বিশেষের সাথে সম্পৃক্ত না করে এটা আল্লাহ তাআলা সরাসরি রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করেছেন, সরকারের সাথে। দলিল কোথায়? কোরআনে কারীমের ২২ নম্বর সূরা, সূরাতুল হাজের ৪১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কথাগুলো কার? আল্লাহ বলছেন, আমি যদি মোমেনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, ১ নম্বরে সালাত কায়েম করবে, ২ নম্বরে